গরুর বুড়ি রান্না করেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে গরুর বুড়িটা। রান্নাটা দেখতেও কত লোভনীয় হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছিল। আর আমার মনে হয় গরুর বুড়ি আমাদের সবার খুব পছন্দ। আর আমি যেভাবে রান্না করেছিলাম আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গরুর বুড়িকে এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্না করার জন্য। এখন দিয়েছি পেঁয়াজ, দিয়েছি রসুনের পেস্ট, আদার পেস্ট, দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ কয়েকটা, স্টারনেসের 2টা পিস, আর জয়ত্রী দিয়েছি, আর লং আর গোলমরিচ দিয়েছি। আর এখন দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিচ্ছি পানি, পানি একটু বেশি করে দিব। বুড়িটা অনেক শক্ত থাকে, সেজন্য বুড়িটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়েছি, 2 মগ পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। ঢাকনা লাগিয়ে এখন রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বুড়ির তরকারির বলক ওঠা শুরু হয়েছে। যতক্ষণ না বুড়িটা সিদ্ধ হচ্ছে আর এই ঝোলটা একেবারে শুকাচ্ছে, এই ঝোলটা একেবারে আমি শুকিয়ে নিব জাল দিয়ে, ততক্ষণ আমি জাল দিব। জাল দেওয়ার পর যখন বুড়ির ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আর বুড়িটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি আর বুড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বুড়িকে একটা বাগার দিব। এখন আমি একটা বাগার দিব, সেজন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আলুকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই বুড়ির মধ্যে দিব সেজন্য। এখন তেল দিচ্ছি, বুড়িটাকে আবার বাগার দেওয়ার জন্য। এখন দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি একটু লবণ, আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আলুগুলি দিয়ে দিব, যাতে পেঁয়াজের মধ্যে সিদ্ধ হয়ে যায় একসাথে। পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে যাবে, সেজন্য আলুগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আলুর মধ্যে একটা সুন্দর কালারের জন্য দিচ্ছি একটু হলুদ, দিয়ে আবার ভেজে নেব আলুটাকে। আর বুড়ির মধ্যে আসলে আলু দিলে আরও বেশি মজা হয় খেতে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আমি বুড়ি দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এখন আমি রান্না করা বুড়ি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিচ্ছি বুড়ি দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমার এই বুড়ি রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব। আমার বুড়ি রান্নাটা রেডি হয়ে যাবে। আমার বুড়ি রান্না